নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন আমার কে মা খালারকে পেন্ডাল থেকে আমার হাতে 14,000 টাকা দান এসেছেন। আল্লাহুস সামাদ, এর আগমন এসেছে নাকি? আল্লাহুস সামাদ। এ আমার মায়েরা খালারা দোয়া করছে, কারণ আমি গত বছর এই জায়গাতে এসেছিলাম। এখানকার মানুষ দান করতে যেমন ভালো, ওয়াজ শুনতেও ভালো। খাসতে গেছেন নাকি আপনারা ভাই? জি, একটু রাখেন, আমি দোয়া করে দিচ্ছি পরে। এবারে আপনারাকে বলি, আপনারা যদি কোনো জিনিস নদীতে ভাসিয়ে দেন, কোন দিকে ভেসে যাবে ভাই? ভাঁটু দিকে যাবে, নৌজান দিকে? কোন দিকে ভাসবে? ভাঁটু দিকে। এক বুড়া 80 বছর বয়স, রাস্তাতে হাঁটছে, হাঁটতে হাঁটতে ঘাটে চলে গেছে। ঘাটের কাঁধাতে হাঁটছে, ঘাটের কাঁধাতে হাঁটছে, হাঁটতে হাঁটতে এক মাছুয়ার গুঁড়ি মাছ মারছে। ও আর কান্দন দেখে তখন মাছুয়ার জাল টাল থিয়ে তখন বলছে, হ্যাঁ রে, হ্যাঁ দাদু, কি করছিস তুই? কহিস না ভাই, তোর দাদি ঘাটে গোসল করতে এসে ডুবে গেছে, তোকে ঢুঁড়ছি। কইছে, হ্যাঁ হ্যাঁ দাদু, একটা কথা বলবো। কইছে, কি রে ভাই? কইছে, দাদি কোন ঘাটে গোসল করছিল? বলছে যে ওইদিকে, ওই ঘাটটাতে, ওই ঘাটটা যা আছে ডুবাডাঙ্গিতে, ওই ঘাটটাতে গোসল করছিল। বলছে, হ্যাঁ হ্যাঁ দাদু, তোর 80 বছর বয়স হয়ে গেছে, তো তোর মাথার তারও বুঝিন কেটে গেছে। বলছে, কেন বে? কইছে, দাদি ডুবাডাঙ্গি ঘাটে যে গোসল করতে এসে ডুবেছে, তো ওইখান থেকে তুই ও মানে না খুঁজবি, ওদিকে খুঁজবি, ভাঁটু দিকে যাবে, তো উজান দিকে তুই কেন খুঁজছিস? এদিকে কি ভাইসা আসবে? ধর শালা খ্যাপা, তুই ওইটাই বুঝবি, তো কেন জিজ্ঞাসা করবি? কইছে, কেন? হ্যাঁ, কইছে 80 বছর বয়স হলো, আর 60 বছর তো দাদিকে বাড়িতে আনা হলো। যতদিন যত কথা বলেছি সব উল্টা উল্টা করেছি, একদিনও আমার কথা মতন চলেনি। তাই যে মরে গেছে, তো মরার পর উল্টা দিকে ঢুঁড়ছে, যে বুঝুন উল্টা দিকে যে ভাসবে, ওই লিগিয়ে দিকে খুঁজতে এসছে। একটা মায়ের লোকও থাকছে এরকম, নাকি ভাই? থাকে না? পুরুষটা যতই কথা বলবে ওকে সব উল্টা উল্টা করবে। হ্যাঁ, একটা পুরুষের মহিলার সাথে সাথে পুরুষও আছে, নেই? একটা ঘটনা বলি আপনাদের সামনে, যে একটা বেটি ছেলে নমাজি। দুনিয়াতে এমনও মানুষ আছে যে বেটি ছেলেটা নমাজ পড়ছে, বেটা ছেলেটা পড়ে না। বেটা ছেলে নমাজ পড়ছে, বেটি ছেলেটা পড়ে না। এরকম আছে না নাই? হ্যাঁ না বল, আছেন না নাই? একটা বহু নমাজ পড়ে, বেটি ছেলে নমাজ পড়ে। পুরুষটাকে যদি নমাজ পড়িতে বলে, হাজি আদরের বাপ, এ কলিমের বাপ, নমাজ পড়ো না? আরে তুই নমাজ পড় শালা পাগলি, যে তুই পড়লি তো হয়ে গেল। হ্যাঁ, আমার আল্লাহ আমার পরে এমনি খুশি আছে। আল্লাহকে 5 বার 10 বার করে আল্লাহ জি বলে ডাকছে, দিনের নাম লিখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, অত আল্লাহ আমার খুশি হয়ে যাবে। এই 2 দিন 4 দিন 5 দিন বছর 2 বছর কেটে গেল। মহিলাটা তার স্ত্রীটা তখন কিন্তু দেখে সুযোগ, এই মরাকে কখন যে আমি একটা কল্লা দেখাবো, তো আমি সুযোগ পাই না। এই করতে করতে একদিনকার ঘটনা, ওর স্বামীটা বলছে যে, কলিমার মারে, বলছে কি হয়েছে? বলছে, আমাকে 6টা 7টা ট্রেন ধরতে হবে কিষানগঞ্জে, তো তুই ফজর নামাজ পড়ে ঘুমাইস না, আমার জন্য নাস্তা বানিয়ে দিস। বলছে ঠিক আছে। আর ই তো বাবু সাহেব উঠবে, তারপরে উঠছে, নামাজ পড়ে না তো লেট সেট উঠছে। এবার স্ত্রীটা ফজরের নামাজ পড়ে ভাই শুতে গেছে, ও কিন্তু আর নাস্তা বানায়নি। পুরুষের মন খারাপ হবে না হবে না? জোরে বলেন, হবে না হবে না? আরে ভাই একটু মুখে জোরে কথা বলেন, মনটা খারাপ হবে না হবে না? জি, এরকম ভাবে আপনারা আওয়াজ দিয়ে কথা বলবেন। এবারে ই ঘুমিয়ে গেছে, ই বাবু সাহেব উঠার করে তখন ওর স্বামীটা বলছে, এই কলিমার মা, এই উঠ উঠ না রে,
তোকে বলেছি যে ফজর নামাজ পড়ে তুই আমার জন্য নাস্তা করবি, আর শুইতে গেছিস, কখন নাস্তা করবি, কখন আমি যাব? এবার কলিমের মা ওর স্ত্রীটা কি বলছে জানেন? স্বামী গো, ও আমার আদরের স্বামী, একবারে মিষ্টি সুরে, স্বামী গো, ও আমার আদরের স্বামী। তখন ওর পুরুষটা বলছে যে স্বামী স্বামী বললে হবে না, তাড়াতাড়ি করে উঠে, ট্রেনটা ছুটবে, তাড়াতাড়ি করে উঠে তুই নাস্তাটা কর। আবার বলছে স্বামী গো, ও আমার আদরের স্বামী। মানে যতবার উঠেছে ততবার বয়ান ধরে ধরে কথাটাই বলছে। ইয়ার মন কিন্তু ঘেবড়ে গেছে, হবে ভালোই তো সুতলো, এসারে নমাজ টঞ্চ পড়ে দেখনু, আর রাইতের বেলাতে ফের একে কোন জিনে ধরে নিলে যেরকম আগলা পাগলা আফেলে তাফেলে কথা বলছে, স্বামী গো পারানের স্বামী। বলছে না, ওর চাচা ছিল একটা কবিরাজ ওঝা, বলছে চাচাকে ডেকে নিয়ে আসি। দৌড়তে দৌড়তে চাচাকে যা বলছে, চাচা হ্যাঁ কি হয়েছে রে ভাতিজা? ওই দেখো তো তোমার ভাতিজা বহুকে কি হয়ে গেছে, ওকে উঠাচ্ছি তো এরকম বয়ান ধরে ধরে কথা বলছে। বলে চল দেখি। হাঁটতে 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 যখন ঘরের দুয়ারে চাচাটা দাঁড় হয়েছে, এবার ভাতিজাকে বলছে উঠা বহুমাকে উঠা। বলছে রে এই কলিমার মা উঠ উঠ, চাচা এসেছে উঠ। আবার ওটা কথা, স্বামী গো, ও আমার আদরের স্বামী। যখন এ কথা বলা, তখন তার চাচা বলছে ভাতিজা রে, এই জিন ধরা বেটা হার কাছে হইবে না, খুব হাত থেকে বড় জিন আছে এর কাছে, আমি এই জিন কিন্তু ধরতে পারবো না খুব। এবার চাচা যান ঘরের দুয়ার থেকে যেমনই আগ্নের দিকে রাস্তার দিকে হাঁটতে লেগেছি, ধসমস করে বহু বিছানা উঠে বসছেন, আর ডাকতে বলছেন চাচা গো, আমাকে কোনো জিনে ধরেনি গো চাচা, আমাকে কোনো ভূতে ধরেনি, আমার কাছে কোনো মশান আসেনি, আমার কাছে কোনো রকমের জিন আসেনি, আমায় পাগলা হয়ে যায়নি। বলছে মা রে, তাহলে এরকম কাজ তুমি কেনে করলি রে মা? স্বামী ধরে বয়ান ধরে ধরে কেনে কানলি রে মা? বলছে চাচা গো, আপনার ভাতিজাকে সবক দেওয়ার জন্য, আপনার ভাতিজাকে একটু শেখার জন্য। বলছে কেন রে মা, কেমন করে ভাতিজাকে শিখাবি? বলছে চাচা যান, আপনার ভাতিজাকে নমাজের কথা আমি বলি, তখনই একটাই আমাকে এই কথাটা বলে, তুই নমাজ পড় রে, নমাজ পড়। আমি নমাজ না পড়নু তো কি হলো? মায়ে লোক যাইত হলো পাপী মানুষ, মায়ে লোক যাইত হলো গুনাহগার, এই জন্য তুই নমাজ পড়, নমাজ পড়। আমি আল্লাহর নাম নিচে দিনের বেলাতে 5 বার 10 বার 50 বার করে আল্লাহ আল্লাহকে বলে ডাকছি, এই জন্য আমার নমাজ পড়া লাগবে না। বলছে চাচা গো, বিনা নমাজ পড়াতে, বিনা দানে, বিনা রোজাতে, তেলাওয়াতে যদি শুধু আল্লাহকে ডেকে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আপনার ভাতিজাকে এত সুন্দর করে ফজরের পর আমি স্বামী 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 বলে ডাকলাম, তাহলে তার মনটা কেন ভরবে না, তার পেটটা কেন ভরবে না? সে না খেয়ে চলে যাক রেলগাড়িতে সেই কাজ করতে, কারণ ওকে আমি স্বামী স্বামী বলে বললাম, স্বামী স্বামী বলে ডাকলাম, ও এখন তো আর খানার দরকার নাই, ওই কথা বলে তার পেটটা ভরে যাবে। এবার তার স্বামী বলছে, বিবি রে, তুই এরকম ভাবে চালাকি করে আমাকে বোঝাবি রে বিবি, আমি বুঝতে পারলাম না। বিবি রে, তোর কথা সত্য, আমার পেটে যতক্ষণ ভাত রুটি না যাবে রে, তুই দিনের বেলাতে 100 বার করে স্বামী স্বামী বলতে গেল আমার পেটটা ভরবে না। এই মতো আল্লাহ রাব্বুল আলামিন অতক্ষণ রাজি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি না করা যাবে। ঠিক না বে ঠিক রে মুসলমান? ওই মক্কা নগরের কথা বলতাম, বেটির বাবার কানে আওয়াজ এলো, তোমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে। ওই বাবার মন খানা খারাপ। ওই বেটিটা যখন 5 বছর 7 বছর 8 বছর কার বয়স হইতো, এবার বাপ একটা কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাইতো। জঙ্গলের ভিতরে যাওয়ার পর ওই বেটিটাকে জমিনে গাড়বে, ওই যে বেটিটাকে জমিনে পুঁতবে, ওই বেটিটাকে জমিনে গেড়ে দিবে, ওই বেটিটাকে মেরে ফেলবে। তার স্ত্রীকে কিন্তু বলতো না, গ্রামের কোনো লোক জানতে পারতো
না। আল্লাহর নবী বলেছেন ওই বেটির বাপ জঙ্গলে একটা খাল করতো, কবর করতো, আর বাড়ির দিকে আসতো। আসার পর সুন্দর করে স্ত্রীকে বলতো, এই হালিমার মা, এই জামিলার মা, এই খালেদার মা, সাফিয়ার মা, আমার বেটি জীবনে কোনোদিন মেলা ঘুরতে যেতে পারিনি রে। কেমন দিঘল ব্যাংকের মার্কেট দেখেনি, এই বাহাদুরগঞ্জের মার্কেট কেমন হয় দেখেনি। আমার খালিদাকে সুন্দর করে তুমি গোসল দিয়ে, তেল কজল দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে তুমি গোসল দিয়ে দাও, কারণ আমার খালিদাকে, আমার জায়দাকে, আবেদাকে আমি মেলা ঘুরতে নিয়ে যাব। হাইরে মা, মা, মা কাকে বলে? মা মানে দয়া, মা মানে ময়া। দেখবেন জীবনে বন্ধুরে, যদি স্বামীর বাড়িতে, জামাইয়ের বাড়িতে যদি বেটিটা খুশি থাকে, মা বাবার কত খুশি হয় ভিতরে, যাক আমার মেয়েটা কত খুশি আছে, কত আরামে আছে। এবার যদি ওই বাড়িতে, যদি শ্বশুরের বাড়িতে যদি মেয়েটা কষ্টতে থাকে, বলেন ওই বাবার কলেজাতে ধাক্কা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? মা খুশি যায়, আমার স্বামী মনে হয় আমার বেটিকে আর মারবে না, মেলা ঘুরাইতে নিয়ে যাবে। এবার সকালবেলাতে উঠে উঠে এবার নিজের বেটিকে সুন্দর করে গোসল দিয়ে, তেল কাজল দিয়ে সাজিয়ে গুজিয়ে বাবার হাতে ধরিয়ে দিত। বাপ হাত খান ধরে টানতে 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 নিয়ে যেত কোথায়? জঙ্গলে। ওই জঙ্গলে মেলাতে আর নিয়ে যেত না। জঙ্গলের ভিতরে কত কাঁটা, কত খোঁজ। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই জঙ্গলের ভিতরে যখন টানতে 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 মেয়েটাকে নিয়ে চলে যেত, মেয়েটা বলতো, আব্বা গো তুমি তো বলেছো মেলা দেখতে নিয়ে যাব, এটা তো হলো জঙ্গল, এখানে কোনো রকমের মেলা দেখতে পাওয়া যায় না, লোকজন দেখতে পাওয়া যায় না, বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না। ও আমার আব্বা জান, আপনি কোথায় আমাকে নিয়ে যাবেন? আমি কিছু দেখতে পাই না, জানতে পারি না। বাবা বলতো, বেটি রে আমার সাথে সাথে চল রে বেটি, চল, কারণ এই জঙ্গলের পর মেলা আছে, ওই মেলা তোকে আমি নিয়ে যাব। হায়রে মাসুম বাচ্চা জানে না আমার আব্বা জান কোন মেলাতে আমাকে নিয়ে যাবে। এবার হাত খান ধরে টানতে 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 ওই জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করেছে, যে এবার গর্তর পাঞ্জরে যখন চলে গেল, যাওয়ার পর দাঁড় হয়ে গেল। এবার আব্বা জান বেটিকে বলতো, বেটি রে এটা কি রে বেটি, এটা কি রে বেটি? বলছে, আব্বা এটা খাল, এটা হলো গর্ত। বলছে, বেটি রে একটু তুই চোখটা বাড়িয়ে দেখবি না রে বেটি, বেটি রে একটু তুই নজর করে দেখবি না রে বেটি, এই গর্তটা কত বড়, খালটা কত বড়। ওরে সুবহানাল্লাহ, যেমন বেটি ওই গর্ততে এরকম ভাবে মাথা বাড়িয়ে, মুখ বাড়িয়ে দেখতে যায়, পিছন থেকে বাপ একটা জোর করে ধাক্কা দিয়ে বেটিকে গর্ততে ফেলে দেয়। আহা, গর্ততে পড়ে গেল, খালে পড়ে গেল। এবার বেটি বলছে, আব্বা কেন তুমি আমাকে ধাক্কা দিলে? আমি কি ভুল করেছি আব্বাজি, কি ভুল করেছি, কেন তুমি আমাকে ধাক্কা দিলে? বাপ বলতো, বেটি রে যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস রে মা, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, সেদিন থেকে আমি রাতের বেলাতে ঘুম আসে না, দিনের বেলাতে কাম করতে গিয়ে আমার মন লাগে না। আমি যখন রাস্তা পথে হলি, আমি রাস্তা পথে যখন চলাচলি করি, আমার দোস্ত বন্ধুরা আমাকে তালা দিয়ে দিয়ে, ঘুচা দিয়ে দিয়ে কথা বলে। আমি রাস্তা দিয়ে যখন চলি তখন বলে, দেখ রে দেখ বেটির বাবা চলে যায়, এই বেটির বাবা চলে যায়, এই বেটির বাবা চলে যায়, দেখ রে দেখ দেখ মেয়ের বাবা চলে যায়, এরকম ঠাট্টা মজাক করে। এত অপমান আমি সহ্য না করতে পেরে মারে, আজ তোকে আমি এই জমিনে জিন্দা দফন করে বাড়িতে চলে যাব। এবার মেয়েটা পড়ে পড়ে কান্দে আর বলে, আব্বা গো তুমি আমাকে আর মেরো না গো আব্বা, যদি আমার কারণে তোর মুখখানা কালো হয়ে যায়, আমার কারণে যদি তোমাকে অপমান হইতে হয়, আব্বা তুমি আমার হাত খান ধরে আমাকে উঠিয়ে নাও, তোমার বাড়িতে আর আমি কোনোদিন যাব না, তোমাকে আব্বা বলে আর আমি ডাকবো না, মাকে মা 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 বলে আর আমি ডাকবো না, যেই দিকে আমার তুই চোখ যাবে, নজর যাবে, আমি চলে যাব। আব্বা তুমি আমাকে দয়া করে গর্ত থেকে উঠাইয়া নাও। ওরে সুবহানাল্লাহ, এরকম কত কেন্দে 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 বলতো। শেষে আব্বা বলছে,
বেটি রে, জীবনের মতো তুমি আব্বাকে ডেকে নাও, জীবনের মতো মাকে মা মা বলে ডেকে নাও, জীবনের মতো আকাশটা দেখে নাও, কারণ আজকের পর থেকে তুমি আর দুনিয়াতে বাঁচবে না। কত রকম চিৎকার করতো, কান্দুক ওই মক্কার লোকেরা, একটাও তার কথা না শুনে জীবিত বেটিকে মাটিতে তফন করে বাড়ির দিকে রওনা হয়ে যেত। ওরে আল্লাহ, যখন নবী দুনিয়াতে এলেন, নবী যখন দুনিয়াতে এলেন, দুনিয়াতে আসার পর নবী যখন দেখলেন মেয়েরা কিরকম ভাবে দফন করে মানুষেরা, আল্লাহর নবী এলান করে দিলেন, ও বেটির বাপ, ও বেটির বাপ, আজকে যত মজলিসে মানুষ আছেন, হাজার হাজার মানুষ আছেন, আমার মনে হয় যত লোকের বিয়ে শাদী হয়ে গেছে, কার বাড়িতে একটা বেটি আছে, কার বাড়িতে দুটা বেটি আছে, কার বাড়িতে তিনটা বেটি আছে, কার বাড়িতে পাঁচটা বেটি আছে, খুশি হয়ে যান, খুশি হয়ে যান। এটা আমার কথা নয়, আমার সভাপতি সাহেবের কথা নয়, কোন আলিম উলামার কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবীজি বলেছেন, রে উম্মত, ও বেটির বাবারা শুনে নাও, যার বাড়িতে বেটি জন্মগ্রহণ করেছে কয়টা? দুটা বেটি দিয়ে যাকে আজমাইশ করা হয়েছে। এই হাদিসে দুটা আছে, কোন হাদিসে একটা আছে, কোন হাদিসে দুটা আছে, কোন হাদিসে তিনটা আছে। যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ও বেটির বাবা তুমি খুশি হয়ে যাও, বেটি পেয়ে মন খারাপ করিও না। আল্লাহ রাসূল বলেছেন, ওই বেটিকে সুন্দর করে লালন পালন করতে হবে, বেটিকে শক্তি মতো পড়াইতে হবে, কাপড় দিতে হবে, লাজ পানি করাইতে হবে। ওই বেটি যখন আপনার বড় হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, একটা সুন্দর ছেলে দেখে তার বিয়ে দিতে হবে, সুন্দর ঘর দেখে তার বিয়ে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, বেটিকে লালন পালন করার পর সুন্দর একটা জামাই দেখে তার বিবাহ দিয়ে দিবেন। নবী বলেছেন, ওই বেটির বাবার নবী আমি জান্নাতের ভিতরে থাকবো। নারে তাকবীর। নবী কি বললেন? ও বেটির বাবা শুনে নাও, ওই বেটির বাবা আর নবী আমি জান্নাতে থাকবো। কত দূরে দূরে জান্নাতে থাকবো? নবী বলছেন, কত দূরে দূরে জান্নাতে থাকবো রে? 1 হাত দূরে নয়, 5 হাত দূরে নয় রে, 10 হাত দূরে নয়। নবীজি দুটা আঙ্গুলকে এরকম ভাবে ইশারা করে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, ও আমার উম্মতরা শুনে নাও, এই দুটা লোক যেমন তোমরা পাশাপাশি দেখো, এই দুটা আঙ্গুল যেমন তোমরা পাশাপাশি দেখো, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। এত বড় খুশখবরি, কিন্তু আহা, আজকে আমরা মুসলমান সেই বেটিটাকে আমরা ভোজ মনে করে দিয়েছি। আহা, দেখবেন কত বেটি ছেলে এমন আছে যে 2 লাখ টাকা বাপ দিতে পারলো না, বিষ খেয়ে মরে গেল, এরকম আছে না নাই? কেউ ছেলের সাথে পালিয়ে গেল, কেউ নিজের জীবন দিয়ে দিল। তাই একটা কবি বলছেন, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তার আজ। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। একটা ঘটনা বলছি আপনাদের সামনে, বা শর্টে। একটা মেয়ে ছেলে আর একটা বেটে ছেলের ঘটনা গাজালটাতে বলছে যে হাকিমপুরের হাকিম সাহেবের বেটা আর ফরিদপুরের ফরিদ একটা বেটি ছেলের নাম বিয়ে হয়েছে। বিয়ের টাইমে 20,000 20,000 টাকাতে তাদের কথা হয় যে 20,000 টাকা তোমাকে লাগবে আর বিয়ের দিন লাগবে। সুবহানাল্লাহ। তাই কই বলছেন, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তারা আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী $10 বিবি, 100 জন বরযাত্রী $10 বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বিহাই, তোমার বাড়িতে 100টা বরের যাবে। কয়টা বরের যাবে? 100টা বরের যাবে। সুবহানাল্লাহ। দেখবেন এই জামানাতে আপনার এলাকাতে দেখবেন জুমার দিন মসজিদে কত বাপ এমন আছে, ইমাম সাহেব একটু এলান করেন, আমার বেটির বিয়ে দিব, খরচা পানি জুটাতে পারি না, আমাকে 100 200 500 করে যেন সাহায্য করে। এরকম হয় না, হয় না ভাই?
কেমন মুসলমান আপনি রে? আমি কেমন মুসলমান? একটা বিয়েকে নবী বলেছেন ওই বিয়েটা সব থেকে হলো বাপার কাদ বিহা, সব থেকে আসান বিয়া হলো ওইটা, সব থেকে উত্তম হলো ওইটা ভালো বিহা, যে বিহাতে কম খরচ হয়। ওরে সুবহানাল্লাহ, আপনি মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে ধরলেন, এবার বরযাত্রী চলে গেল। তাই কই বলছেন, বসে এলো বরযাত্রী, বড় এলো যে জিপে, আর সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। এখন এগুলা করে না নাকি? আগে তো গাড়ি থেকে নামিয়ে ওকে ঘাড়ে করে নিয়ে যেত, যে জায়গাতে বসবে। হইতক না, হইতক না? সুবহানাল্লাহ। তাই কই বলছেন, বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে, লুচি বন্দে খোরমা পোলাও মিষ্টি মিহি দানা, যে বা যত পারবি খেতে নাই কোনো মানা, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেকে খেলো অর্ধেকে পাতে, উঠলো এটো রেখে। দেখবেন বিয়াতে যত গোস মাছ যে কিছু খাইতে দেয়, মানুষ 3 ভাগ করে 1 ভাগ খায়, 2 ভাগই থালিতে রেখে দেয়। এরকম হয় কি হয় না ভাই? পাতাতে রেখে দেয়। জেনে রাখেন, এই দানা সম্পর্কে কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এবার ফরিদা বাড়িতে কি করছেন দেখেন, সুবহানাল্লাহ। তাই বলছেন কবি, বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে, লুচি বন্দে খুরমা পোলাও মিষ্টি মিহি দানা, যে বা যত পারবে খেতে খাই নাই কোনো মানা, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেকে খেলো অর্ধেকে পাতে, উঠলো এটো রেখে। ডলার বিবি দেখতে যাবি, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলার বিবি হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চায়। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, ভাইয়ের বিহা লাগলো, ভাতিজার বিহা লাগলো, আর অমুকের বিহা লাগলো, নতুন কাপড় পিন্ধে পিন্ধে যাবে বরযাত্রী। আপনার কি এলাকাতে মেয়ে লোক বেড়ে যায়? যাই যে ভাই, একটু জোরে বলেন, চাই? হ্যাঁ, তো এইখান তো ওইটা রোগ আছে রে ভাই। এ মা যায়েন না পড়েন। আরো কি করবে জানেন? ভাইয়ের বিহা লেগেছে, যাইবে বরযাত্রী, 2 দিন আগে 5 দিন আগে কবে, হাজি হার কাছে হদলার বিহা লেগেছে, মুসলমানের বেটা ছেলের নাম হদলা, কার নাম পলু, কার নাম কালনি, কার নাম টিঙ্কু, কার নাম রিঙ্কু, কার নাম পিঙ্কু, কার নাম কি, কার নাম কি, মেলা এরকম নাম, ঝাইটনি, কুড়ানি, এই ওই ঝেমালি ভেজালি নাম এগুলা মুসলমানের। কইছে হাজি টিঙ্কুর বাপ, কইছে কি হয়েছে রে? কইছে 5 দিন বাদ যাহারকে হদলার বিহা লাগবে, এখানটা ভালো যে শাড়ি গালা নাই, তো কি পিন্ধে যাবো? 1000 টাকা দামের শাড়ি লিয়েছে দিবে আর মা খালারাকে, আর পিন্ধে যাবে বৈরাতি পর বেটা ছেলেকে দেখাইতে, আর নিজের পুরুষের সামনে ওই তেলা মাখা, কালি মাখা, বাড়ি ঘর ঝাড় দেওয়া ওই ছিঁড়া কাপড় খানটা ওর সামনে পিন্ধে থাকবে। সুবহানাল্লাহ। এবার ফরিদা বাড়িতে কি করছে দেখেন, ফরিদা হলদ মেখে সাবন হাতে, ফরিদা হলদ মেখে সাবন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। ফরিদা বরযাত্রী বাড়িতে চলে এসেছি, এখন ফরিদা গোসল করতে চলে গেছি, সাবন হাতে আছি, গোসল করে শ্বশুরের বাড়িতে যাবে। তাই কই বলছেন, ফরিদা হলদ মেখে সাবুন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। কুটুম খাওয়ারে ঝামালাতে বেটার বাপ রাগি, বলে ও ভাই ও হে বিহাই দেরি কোন কাজে। এ ভাই, বেটার বাপ একবারে সিনা উঁচা করে বলছে, ভাই রে 20,000 টাকা যে তুই ফেসলা করছিলি না, বিহা পড়ার আগে আগে লিব টাকাটা। কত বিহাতে দেখবেন নিজের কানে শোনারে ভাই 2 লাখ টাকা দিয়েছে, 10,000 টাকা বাকি আছে, 5,000 দিয়ে দেবো ভাই। বলছে না, বেটা অতক্ষণ গাড়িতে চড়বে না যতক্ষণ তুমি টাকাটা না দিবে। এরকম হয়েছে রে ভাই, দেখতে পাওয়া যাচ্ছে। এবারে টাকাটা দিয়েছে বেটার বাপের হাতে, গুনছে 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 গুনছে, গুনতে গুনতে 18,000 টাকা হয়েছে, 2,000 টাকা কমে গেছে, 2,000 টাকা দিতে পারে না। তাই কই বলছেন, কাস্তে কাস্তে উঠলো রেগে, কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকি, টাকা ছাড়া বললো জোরে রাখবো না খো বাকি। বলছে না,
সব টাকা তুই আমাকে দাও, আমি বাকি রাখবো না খো। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে হাসি মুখে শেষের বালাই উঠলো জোরে কেসে। কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকি, টাকা ছেড়ে বললো জোরে রাখবো না কো বাকি। বেটির বাপ সভার মাঝে, বেটির বাপ সভা মানে মজলিস, বেটির বাপ সভার মাঝে জড় করিয়া আর করোনা অপমান শোনো আমার বাপ। বেটির বাপ 500, 200, 100 মানুষের সামনে হাত জোড়াজোড়ি করে বলছেন, ভাই রে তুমি আর অপমান করিও না ভাই, 2000 টাকা বাকি আছে তোমাকে আমি দিয়ে দেবো, ও ভাই তুমি আমাকে অপমান করিও না। তাই কবি বলছেন কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকি, টাকা ছেড়ে উঠলো জোরে, লোকটা হলো টাকি। সুবহানাল্লাহ। বেটির বাপ সভার মাঝে জোড় করিয়া আর করোনা অপমান শোনো আমার বাপ। অষ্টমংলার ভিতরিতে 2000 টাকা সদবোধ সব করিয়া দিব, আর দিও না ব্যথা। শুনলো না খো বেটার বাপ, শুনলো না খো বেটার বাপ, লাফিয়া গেল উঠে আর জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখি। ওই যে জানলাতে ঘরের ভিতরে ফরিদা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে, হারি আমার আব্বা জান কত রকম পা ধরছে, হাত ধরছে, জড়তে মিনতি করছে, কিন্তু আমার শ্বশুর মশাই কিন্তু শুনতে চাই না। তাই কই বলছেন শুনল না খো বেটার বাপ, লাফিয়া গেল উঠে আর জানলা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখি। ফরিদা আফসোস করে নিজে নিজে বলছেন, আল্লাহ মোরে, শুনল না খো বেটার বাপ, লাফিয়া গলা ওঠে আর জানলা থেকে ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখি। আব্বা মরে পয়দা করি, আব্বা মরে পয়দা করি, এত অপমান নিজের চোখে দেখা বলে রাখবো না কো জান। আল্লাহর আমি আর বাঁচবো না, বাঁচবো না, আমি বিষ খেয়ে মরে যাবো, আমি ফাঁসি লাগিয়ে মরে যাব, আমি আমার আব্বার কান্দন এত অপমান আমি সহ্য করতে পারি না। তাই কই বলছেন আব্বা মরে পয়দা করে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না কো জান। বিষের বোতল মুখে নিয়ে, আরে বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে আর গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিন্দি। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিন্দি। সমাজে তুমি তৈরি থাকো ইহার জব দিতে, ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। এরকম কত বেটি ছেলেকে দেখবেন ফাঁসি লাগিয়ে মরে যায়। এই জামানা তো হয়েছে ভাই, তাহলে ওই জাহেলিয়াতের জামানা এর জামানাতে কি পার্থক্য থাকলো ভাই? এই জন্য বেটি বাড়িতে আসতে গেলে মনে আফসোস করবেন না ভাই, বলার মেলায় কথা আছে, মেলায় কথা আছে ভাই রে। ভাই আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাল্লাহ আপনার সামনে আবার আমি কথা বলবো ভাই মুসলমান, আবার আমি কিছু কথা রাখবো, কারণ ইচ্ছা ছিল যে কিছু বলবো, কিন্তু এই যে দেখেন একটা পূজা চলে এসেছে। তো ভাই আমি আপনাদের সামনে শেষ একটা প্রশ্ন করি, বাড়িতে যদি মেয়ে আছে কিংবা আসলে মনটা আপনার খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। খুশি করতে হবে। লোক আপনার পরে যতই জুলুম করুক, মা খালারাকে বলবো, সমাজ আপনার পরে যতই জুলুম করুক, সমাজের দিকে আপনাকে যেতে হবে না। কারণ যে নিজের জীবন যে নিজে দিয়ে দেয়, ফাঁসে লাগিয়ে মরে গেল, বিষ খেয়ে মরে গেল, নিজের জীবন নিজে দিয়ে দিল, ও কোনোদিন জান্নাতের ভিতরে যাবে না, যাবে না, যাবে না জান্নাতে। এই জন্য যারা নিজের জান নিজে দিয়েছে, আল্লাহ রসুল তাকে জানাজার নামাজও পড়াইতে জাননি, জাননি, নবীজি নামাজ পড়াননি, তার নামাজ সাহাবীরা বলেছেন নামাজ পড়িয়ে দাও। তাহলে বোঝা গেল নিজের জীবন দিতে হবে না, কারণ জীবন লেওয়ার দেওয়ার মালিক কে? জোরে বলেন, আল্লাহ তাআলা হলেন জীবন লেওয়ার দেওয়া। ভাই মুসলমান, তাহলে দেখি তো আজকে মজলিসের মধ্যে কে বেটিকে ভালোবাসছেন? বেশি আমি চাহাবো না। জান্নাতের 8খানা দুয়ার আছে আর জাহান্নামের 7টা দুয়ার আছে। জান্নাতে কয়টা দুয়ার? জোরে বলেন কয়টা দুয়ার? একটু জোরে বলেন কয়টা দুয়ার? আর জাহান্নামে 8টা দুয়ার আছে, 7টা দুয়ার আছে। আর 7টা বেটি
কিয়ামতের দিন যদি লালন পালন করেন, 7 দুয়ারে খাড় হয়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে ইনশাআল্লাহ বাঁচিয়ে নেবে। ঘটনা আমার থেকে গেল, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তো দেখি 7টা লোক বেশি নয়, 5,000 টাকার টাকা। দেখি জাহান্নামের গেট থেকে, আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দেখি 5,000 টাকার টাকা কে এমন আল্লাহওয়ালা আছেন একটা লোক দিতে পারবেন? দেখি বেটির সাথে মহব্বত